আধুনিক সমাজে একটি কথা প্রায়শই শোনা যায়, মাটি নাকি খাঁটি। অথচ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, টাকা মাটি, মাটি টাকা। উনি অর্থ ও সম্পদকে একেবারে গুরুত্বহীন বোঝালেও দক্ষিণ জেলা বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের চোত্তাখোলাস্থিত উত্তর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা স্বপনবাবু বুঝতে ভুল করে ফেললেন। তিনি মাটিকেই খাঁটি হিসেবে বেছে নিয়ে পৈতৃক সম্পত্তির বিবাদের জেরে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালেন দিব্যাঙ্গন ছোট ভাই জিতেন্দ্র কুমার দাসকে। ঘটনাটি এমন, বড় ভাই স্বপন চন্দ্র দাস পৈতৃক সম্পত্তি দখলকে নিয়ে দফায় দফায় আক্রমণ চালিয়ে আসছেন দিব্যাঙ্গন ছোট ভাই জিতেন্দ্র কুমার দাসের উপর। গোটা পৈতৃক সম্পত্তি একা ভোগ করতে চান উনি। এই নিয়ে বিবাদ চলছে ভাইয়ে ভাইয়ে। রাবার বাগান হোক কিংবা চাষাবাদ জমি, যে কোনো ক্ষেত্রে ভোগ করতে গিয়ে বাধা পেলেই বড় ভাই স্বপন দাস এবং তার ছেলে শ্যামল দাস নাকি দিব্যাঙ্গন ছোট ভাই জিতেন্দ্র সহ তার পরিবারের উপর মানসিক কিংবা শারীরিক নির্যাতন চালাতে থাকে। এ নিয়ে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা সহ দীর্ঘ বছর যাবৎ স্থানীয় মাতব্বরদের দ্বারস্থ হয়েও সুবিচার পায়নি দিব্যাঙ্গন জিতেন্দ্র কুমার। তবে বোঝাপড়ার মাধ্যমে দফায় দফায় এই বিবাদ মীমাংসার চেষ্টা করা হয়। যে তিমিরে সেই তিমিরেই রয়ে যায় বিবাদ। গত 5ই সেপ্টেম্বর জিতেন্দ্র কুমার দাসের বড় ভাই স্বপন চন্দ্র দাস এবং তার ছেলে শ্যামল দাস বাড়িতে ঢুকে অতর্কিতভাবে দিব্যাঙ্গন জিতেন্দ্রের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে বাড়ির মূল্যবান সামগ্রী এবং শারীরিক ও মানসিকভাবে ওনার স্ত্রীর উপর আক্রমণ করে প্রাণে মারার চেষ্টা করে দিব্যাঙ্গন জিতেন্দ্র দাসকে। এমনকি ঘর থেকে নগদ 10,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। দিব্যাঙ্গন হওয়ার কারণে দুজনের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত করতে পারেননি জিতেন্দ্র। ফলে গুরুতর আহত হয়ে নিহারনগর হাসপাতালে ভর্তি হলেও দিব্যাঙ্গন জিতেন্দ্রের শারীরিক অবস্থার অবনতি দেখে বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাসপাতালে ছুটে যাওয়ার পর দিব্যাঙ্গন জিতেন্দ্র অভিযোগ করেন, বড় ভাই স্বপন দাস এবং তার পরিবার পৈতৃক সম্পত্তি দখলের জন্য দফায় দফায় 4 থেকে 5 বছর যাবৎ আক্রমণ করে আসছে অসহায় জিতেন্দ্রের উপর। এমনকি তার স্ত্রীও নাকি রক্ষা পায়নি এই অত্যাচার থেকে। জিতেন্দ্রের স্ত্রী রাবার বাগান কাটতে গেলে বাধা এবং অকথ্য অত্যাচারের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। চাষযোগ্য জমিতে ট্রাক্টর নামালে প্রতিনিয়তই হামলা করছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ বছরের অত্যাচার সহ্যের পর বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন ওনারা। শেষমেশ উপায়ান্তর না দেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে কাতর কণ্ঠে আবেদন জানান ওনারা। বড় ভাই স্বপন দাসের দফায় দফায় অত্যাচার থেকে মুক্তি এবং কঠোর শাস্তির দাবি জানিয়ে পৈতৃক সম্পত্তির উপর সমান অধিকার পাইয়ে দেওয়ার জন্য কাতর কণ্ঠে আবেদন জানান ওনারা। তাহলে সাফ কথা একটাই, মাটি যদি খাঁটি হয় আর এই মাটির উপর দাঁড়িয়ে থাকা রাবার বাগান এবং পৈতৃক জমির ফসল ফলিয়ে দিব্যাঙ্গন জিতেন্দ্রবাবুর অসহায় পরিবার সমান অধিকার বলে দুমুঠো অন্যের জোগাড় করতে পারবেন কিনা, নাকি বড় ভাই স্বপন বাবুর চোখ রাঙানি দেখে পেট ভরাতে হবে, এখন সেটাই দেখার। আপনার কি হয়? নাম কি? আপনার নাম কি? বাড়ি কোন জায়গায়? চোত্তাখোলা। কি হয়েছে ঘটনা? এখনো বাড়ি যেতে পারছেন না? এটা নিয়ে কি আপনারা মামলা করছিলেন? করছেন? আপনি কি চাইতেছেন এখন? সুবিচার চাইতেছেন? আমার নাম জিতেন্দ্র কুমার দাস। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি। আমার বাবার নাম জিতেন্দ্র কুমার দাস। আমি দক্ষিণপুর গ্রাম পঞ্চায়েত রাজনগর ব্লক সপ্তম বিলোনিয়া। আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি। আমার পারিবারিক সমস্যা, আমার বড় ভাই আমাকে মারধর করে, বাড়ি ঘরে ভাঙচুর করে, এমনকি আমার বউকে নির্যাতন করে, শারীরিকভাবে মানসিকভাবে আমাকে অত্যাচার করে। আমি বাড়ি ঘরে থাকতে পারি না, আমাকে খুন করতে চেষ্টা করে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই, আমার সুস্থ বিচার চাই। আমি এভাবে প্রতিবন্ধী হিসাবে আমি কীভাবে খামু আমার সম্পত্তি, যেন আমি সম্পত্তি এইভাবে যেন আমি পাই। আপনার বড় ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম হচ্ছে স্বপন চন্দ্র দাস।